তোমাদের মাছের কোন কোন রেসিপি ভালো লাগে? আমার মাছের অন্য কোনো কিছুর থেকে একদম পাতলা ঝোলটা বেশি ভালো লাগে, বিশেষ করে এই শীতকালে। কারণ এই শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, যা দিয়ে একটু আদা বাটা দিলেই তৈরি হয়ে যায় মাছের ঝোল। আজকে আমি করছি বাটা মাছের একটা পাতলা ঝোল। দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। আমি তার জন্য কড়াতে প্রথমে অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর ধনে, জিরে, আদা একসাথে বেটে সেটাও দিয়ে দিয়েছি, আর হলুদ। এবার মশলাটাকে একসাথে ভালোভাবে কষিয়েছি জল দিয়ে দিয়ে, যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় আর কড়াতে লেগে না যায়। মশলা যখন কষানো প্রায় কমপ্লিট, তখন আমি পাকা কয়েকটা টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়েছি। কাঁচা টমেটো থাকলে টেস্টটা আরও ভালো হতো, তোমাদের কাছে কাঁচা টমেটো থাকলে সেটা দেবে। আর আগে থেকে আমি কিছু নুন হলুদ দিয়ে আলু ভেজে রেখেছিলাম লম্বা করে কেটে, সেটাকেও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা কষাতে হবে, আর এর মধ্যেই পরিমাণ মতো লবণও অ্যাড করে দিতে হবে। আমি নুনটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। খুব ভালো করে কষাতে হবে, যাতে ভালোভাবে সব আলুর সাথে মেখে যায়। কষানো প্রায় কমপ্লিট হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাববে এতটা জল কেন দিলাম, এইটা না খুব পাতলা ঝোলই ভালো লাগে। তোমরা জল দিয়ে একটু পাতলা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো আমি অনেকটা জল দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি আলুটাকে সিদ্ধ হতে দেবো। যখন এটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যাবে, আমি আগে থেকে কিছু নুন আর হলুদ দিয়ে দেখো বেগুন ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে। এই বেগুনটার টেস্ট দারুণ লাগবে শীতকালে। এই সবজি দিয়ে ঝোলটা খেতে আলাদা রকমই লাগে গরম ভাতে। এরপর এটা যখন অনেকটা একটু ফুটবে, মানে ওই ধরো 5 থেকে 7 মিনিট মতো ফোটাবে। 5 থেকে 7 মিনিট মতো ফোটানোর পর নুন হলুদ দিয়ে ভেজে রাখা বাটা মাছগুলো আমি দিয়ে দেবো। আমার একটু ডিপ ফ্রাই হয়ে গেছে, তোমরা এটাকে হালকা করে ভাজবে। আর তোমরা এটা অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারো, একই টেস্ট থাকবে। আর বাটা মাছটা দেওয়ার পরেই আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। শীতকালে একটু ধনেপাতা না দিলে হয়, তোমরাই বলো। এরপর আমি ধনেপাতা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, আর কিছু না, 3 থেকে 4 মিনিট ফুটবে। ফুটলেই একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বাটা মাছের পাতলা ঝোল। তোমরা কে কোন রেসিপিটা খেতে মাছের ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।